আসসালামু আলাইকুম। জুবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ছি, এটা ভালো যেমন লাগে তেমনি ভালো লাগার থেকেও আমার কাছে গাছে ধরে থাকা দেখতেই বেশি ভালো লাগে। ছিঁড়তে ইচ্ছে করে না, মনে হয় যে গাছেই থাকুক, গাছেই পাকক, আমি দু চোখ ভরে দেখি। নিজের লাগানো গাছে সেটা মরিচ হোক কিংবা একটা ফুল, সেটা কতবার যে আমি দেখি, আমার বারবার শুধু দেখতে ইচ্ছে করে। মনে হয় যে আমি লাগিয়েছি, এখন ফুল ধরেছে কিংবা ফল, দেখতে ভালো লাগে। ছিঁড়তে ইচ্ছে করে না, ছিঁড়তে গেলে মনে হয় যে ছিঁড়ে ফেললাম, একটা কমে গেল। তবে আজকে ভাবছি যে বোম্বাই মরিচের ভর্তা করব। আমার ছেলে আবদার করেছে বোম্বাই মরিচ দিয়ে ভর্তা করতে, আর কাঁচামরিচগুলো বেসনে চুবিয়ে ভাজবো, সেটাও মেয়ে খেতে চেয়েছে। এই মরিচের দিয়ে বেসনে ভাজলে কেমন হয়। বাজারের মরিচগুলো তো আসলে খুব একটা ঝাল নেই, তবে এই কাঁচামরিচগুলো যেমন ঝাল ছিল তেমনি ফ্লেভার। আর বোম্বাই মরিচের কথা কি বলবো, ঝালের কারণে খাওয়াই যাচ্ছিল না। একটা মরিচ দিয়ে ভর্তা করেছি কিন্তু এত ঝাল হয়েছে, যেমন ঝাল তেমনি মরিচগুলোর অনেক সুঘ্রাণ ছিল। আর এখানে স্যান্ডউইচ বানানোর জন্য মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি আদা রসুন দিয়ে। আর এখন বাঁধাকপি, গাজর আর মুরগির বুকের মাংসটা আমার মেয়ে ঝুরা করে দিয়েছে, সেটা দিয়ে ভেজে নিচ্ছি। তো আজকে ইফতারে ভাজা পোড়া তেলের জিনিস বাদ, আজকে একটু স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা। তো এটাও আমার হাজব্যান্ডের আবদার ছিল যে আজকে ইফতারিতে ভাজা পোড়া তেলের জিনিস বাদ দাও, আজকে একটু স্বাস্থ্যসম্মত কিছু করো। তার আবদার রাখতে আজকে এই আয়োজন। ছুটির দিনগুলোতে ও যখন বাসায় থাকে তখন নানান রেসিপি তার মাথায় ঘুরে, আর মোবাইলে তো বিভিন্ন রেসিপি আসতে থাকে, এগুলা দেখবে আর বলবে এটা বানাও ওইটা বানাও। একবারে ছোট বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন কিছু একটা দেখলেই খেতে পারুক আর না পারুক সেটার জন্য বায়না ধরে বসে থাকে, সেও ঠিক তেমনই। খাবে অল্প, ওই যে বলে না চোখের খিদে, চোখে দেখে মনে হয় যে সব কিছুই খেয়ে ফেলতে পারবে। সে যখন বাসায় থাকে আমি একটু চিন্তায় থাকি যে কখন কোন রেসিপি মোবাইলে বা টিভিতে দেখে কিংবা তার মাথায় কোনো রেসিপি ঘুরে, তো সেটা ঘুরলে তো সে এসে আমাকে বলবে যে আজকে এটা বানাও। এদিকে একটু পায়েসও রান্না করেছি, আর এখন আমি স্যান্ডউইচ তৈরির জন্য মায়োনিজ বানাচ্ছি। আজকে সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ বানাবো। এর আগেও একবার বানিয়েছি, তবে আমার কাছে সিদ্ধ ডিম আর কাঁচা ডিমের মধ্যে যদি পার্থক্য করা হয়, আমার কাছে কাঁচা ডিমেরটাই বেশি মজা লেগেছে সিদ্ধ ডিমের থেকে। তো এটা যেহেতু তেল কম, আর আজকে তেল বাদেই একটু স্বাস্থ্যসম্মত ইফতার বানানোর চেষ্টা, সেজন্যই সিদ্ধ ডিম দিয়ে বানাচ্ছি। সিদ্ধ ডিমে মায়োনিজের তেলের পরিমাণটা কম লাগে, কাঁচা ডিমের থেকে অনেকটাই কম লাগে আমি বলবো। তবে সিদ্ধ ডিম হওয়াতে আর তেলের পরিমাণটা যেহেতু কম, একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়, নতুবা সহজে ব্লেন্ড হতে চায় না। তো এই যে আমি সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ তৈরি করে ফেলেছি। বরাবরের মতো ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের কোনো মতামত কিংবা পরামর্শ কিংবা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। মায়োনিজ বানিয়ে দিয়ে ওদের দুই ভাই বোনকে বলেছি তোমরা দুইজন মিলে স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলো। তোরা দুইজন মিলে স্যান্ডউইচগুলো বানাচ্ছিল। তো এই কাজটা করতে ওরা খুব পছন্দ করে, আর স্যান্ডউইচটা ওদের খুব পছন্দের একটা নাস্তা, এজন্য এটা বানাতে বললো ওরা কোনো বিরক্ত বোধ করে না, খুব আনন্দ নিয়ে দুজন বানিয়ে ফেলে। আমার আজকের এই ভিডিওটি প্রথম 10 রোজার যে কোনো একদিন হবে। তো দিতে দিতে আজকে প্রায় 22 রোজা পার হয়ে গেল। তো রোজার দিনগুলো যে আসলে কোন দিক দিয়ে পার হয় টেরই পাওয়া যায় না। অন্যান্য দিনগুলো দ্রুত পার হয় এখন, কিন্তু রোজার এই রহমতের দিনগুলো মনে হয় যে আরও দ্রুত চলে যায়, কোন দিক দিয়ে যে সময় যায় টেরই পাওয়া যায় না। এখানে ওরা দুই ভাই বোন স্যান্ডউইচগুলো বানিয়ে বারান্দা নিয়ে এসেছে ভিডিও করার জন্য, যাতে ভিডিওটা আর একটু সুন্দর আসে।
আমি যখন ভিডিওটা এডিট করতে বসি আমি তো আগে দেখিনি, এডিট করার সময় দেখি যে কিরে স্যান্ডউইচগুলো কেন বারান্দায়। তো ওরা ভিডিওটাকে আরও সুন্দর করে তোলার জন্য এগুলোকে বারান্দায় নিয়ে ভিডিও করেছে। তো যখন আমি দেখছিলাম এডিট করছিলাম তখন আমি মনে মনে হাসছিলাম যে ওরা দুই ভাই বোন কখন এই কাজটি করেছে। ইফতারের সময় প্রায় হয়ে এসেছে, আমি পায়েসগুলো বেড়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড কাঁচা বুট মাখাচ্ছে। এই কাজটা ওই বেশিরভাগ সময় করে, কারণ ওর হাতের কাঁচা বুট মাখাটা আমার কাছে আমার হাতের মাখানোটার থেকে ওর হাতের মাখানোটা বেশি ভালো লাগে। মাঝে মধ্যে মাখাতে চায় না, বলে আমি তো প্রতিদিনই মাখাই, আজকে তুমি মাখাও। তো আমি এটা নিয়ে একটু রাগী হই, তোমার হাতের মাখানোটা মজা হয় বলে তোমাকে বানাতে বলি, সেজন্য তোমার অনেক দাম বেড়ে গেছে। তো এগুলা নিয়ে একটু মাঝে মধ্যে ওর সাথে রাগারাগি করি। তবে বেচারার আসলে হাতের চামড়া অনেক পাতলা, এই জন্যই কয়েকদিন যখন মাখায় ওর হাত অনেক জ্বলে, সেজন্য আর মাখাতে চায় না। গ্লাভস পরে মাখানোর পরেও দেখা যায় তার হাত অনেক জ্বলে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।